পাকিস্তান সিরিজ দিয়ে এক বছর পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফিরেছিল আন্তর্জাতিক ক্রিকেট। তবে এতদিন পর ফিরলেও লাভ হয়নি খুব একটা বেশি। সেই একই হোম ক্রিকেট, সেই একই পিচের আচরণ, যেন কোনো কিছুই বদলায়নি। লো স্কোরিং উইকেট ছিল প্রথম ম্যাচগুলোতে, সেই দুটোতে জিতে বাংলাদেশ সিরিজ শেষ করে 2-1 ব্যবধানে। সিরিজ জিতলেও সমালোচনায় ছিল মিরপুর শেরেবাংলার উইকেট, যা নিয়ে এবার নেতিবাচক প্রতিক্রিয়া দেখালেন বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমও। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সিরিজের প্রথম 2 টি-20তে উভয় দলের ব্যাটাররাই খাবি খেয়েছে। কেউ তো বলের মেরিটই বুঝতেই পারেনি, কোথায় বল পড়ে কোথায় যায়, সব যেন ধাঁধার মতন। কেউ খেলতেই পারেনি বড় কোনো ইনিংস, যে কারণে সফরকারী পাকিস্তানের কোচ সহ অধিনায়কও কড়া সমালোচনা করেছিলেন এই পিচের। এবার সাবেক কোচ এবং বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমও জানালেন উইকেট নিয়ে তার অখুশির কথা। গতকাল অর্থাৎ শুক্রবার চট্টগ্রামে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন ফাহিম। সেখানে তিনি জানান বোর্ড থেকে লো এবং স্লো ট্র্যাক উইকেট বানানোর কোনো নির্দেশনাই নাকি দেওয়া হয়নি। বিসিবির এই পরিচালক বলেন, স্পোর্টিং উইকেট করার চেষ্টা করেছে, এখানে করতে পারেনি। যারা এটা করতে পারেনি সেটা দায় তাদেরই। আমাদের মনে হয় না বোর্ডের দিক থেকে এসব কিছু বলা হয়েছে যে লো কিংবা স্লো উইকেট বানাতে হবে। আমরা চাই ভালো বাউন্সি উইকেট হোক। ভবিষ্যতে মিরপুরের উইকেট কিভাবে পরিবর্তন করা যায় সেটা নিয়েও প্রত্যাশা ব্যক্ত করেছেন ফাহিম। যেখানে বেশি খেলা হয় সেখানকার মাটি নিয়ে হোক বা যেভাবেই হোক, কিছু কারণ অবশ্যই আছে। মিরপুরের উইকেটটা মোটেও সন্তোষজনক নয়, এটা আমরা সবাই স্বীকার করি। সামনে কাজ করলে হয়তো পুরো মাটি সরিয়ে ফেলতে হবে বা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হবে। সামনে হয়তো আরো কিছু পরিবর্তন আসবে, তার মাধ্যমে হয়তো আমরা মিরপুরে বেটার উইকেট দেখতে পারি। ক্রিকেটারদের ভালো করার জন্য দরকার ভালো উইকেট। মিরপুরের উইকেট কোনোভাবেই আদর্শ উইকেট নয়। এখানে ব্যাটাররা অনুশীলন করলে তাদের ব্যাট ভেঙে যায়, ব্যাটিংও করতে পারে না, কোনো আত্মবিশ্বাস পায় না ক্রিকেটাররা এই ধরনের উইকেটে। অঙ্কুর গমেশ, বিডি আর্কাইভ স্পোর্টস।